জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান ভোটপাড়া মাঠে এই পুরান ঢাকাবাসীর সাথে সৌজন্যে সাক্ষাৎ করার জন্য আসবেন। এই উপলক্ষে ঢাকা ৬ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আমাদের বিএনপির চেয়ারম্যানের অত্যন্ত আস্থাভাজন বিশিষ্ট সমাজসেবক দানবীর সুশিক্ষিত সকলের প্রিয় প্রার্থী জননেতা জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের পক্ষ থেকে আপনাদেরকে সালাম এবং আগামীকাল আমাদের চেয়ারম্যানের প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ৩৭ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আগামীকালকে সমাবেশে উপস্থিত হওয়ার জন্য সালাম জানিয়েছেন, আহ্বান জানিয়েছেন। আগামী ১২ তারিখ আপনারা সবাই ধানের শীষে ভোট দিয়ে জননেতা জনাব ইশরাক হোসেনকে নির্বাচিত করবেন। তারেক রহমানকে সারা বাংলাদেশের মানুষ তার মনোনীত প্রার্থীদের ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করবে। আগামী দিনে আমরা আপনাদের এই পুরান ঢাকার যে সমস্যাগুলি আছে, পানি, গ্যাস, বিদ্যুৎ, যানজট, চাঁদাবাজি, সমস্ত সমস্যা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নেতৃত্বে তা প্রতিহত করবো এবং দূর করবো। সবখানে আপনাদের পাশে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ছিলেন। আপনারা দেখেছেন বিগত আন্দোলন সংগ্রামে অনেক নেতা মানে না থাকলেও আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সব সময় জনগণের পাশে ছিলেন। আপনারা যদি তাকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করেন, সব সময় আপনাদের পাশে থাকার অঙ্গীকার করেছেন। আগামী ১২ তারিখ ফজরের নামাজের পর সবাই ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষ মার্কায় ভোট দিবেন এবং আমাদের নাগরিক অধিকার নিশ্চিত করবেন। এই আহ্বান জানিয়ে আগামীকালকের সমাবেশে আমাদের চেয়ারম্যানের সমাবেশে সবাইকে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে মিছিল পূর্ব এই আনন্দ মিছিলের এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আমাদের সকল অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমাদের এই মিছিল এখানে সমাপ্ত ঘোষণা করলাম।